অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার মুহূর্তেই মন মাতানো মনোরম সুবাস জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি। অ্যাঞ্জেলিক। অল্পনা বয়সের সকিনা সেরি আমার মনটা কেন করলি চুরি, সত্যি কইরা বল না সেরি রে কোন জেলায় বাড়ি। দে না একটু চলাই। তোমার অটো দেই, আমরা তিনজন মিলে খাদে পড়ি না, কোনো দরকার নেই। দিস না, গাড়ি দিস না। কত সপ্তাহ কথা মনে নাই, ট্রাকের তলে ভাড়া দিছিলি, আর গাড়ি দিস। আরে সেটা তো আগের কথা, এখন তো চালাইতে পারি, এখন তো পাকা ড্রাইভার, এখন দে। এখন তুমি পাক্কা জুড়া হয়ে যাও নাই, দিব না গাড়ির ভিতরে। সত্যি কইরা বল না সেরি রে কোন জেলায় বাড়ি। আরে গাড়ি থামো, কি হইছে? আরে টাইম নাই, ঘুরা 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 ঘুরা। কি এর টাইম নাই, কবি তো তুই আমারে। সামনে পুলিশ, থামা। এই ভাইয়া হেলমেট নাই কেন? পুলিশ কি হইছে? আমার গাড়ি কাগজপত্র সব ঠিক আছে। স্যার সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিশোর তুমি? জি স্যার, চেক করুন স্যার। এই ওরে কি চেক করবো, যাও। ভালো আছো? আসি বলো স্যার। যাবো স্যার? যাও যাও। সালাম আলাইকুম স্যার। কিরে কিরে গাড়ি থামাইলি কি নিগা? হ্যাঁ নাম কি হচ্ছে তোর? সত্যি করে কত? তোর মতি গতি কিন্তু আমার ভালো লাগতেছে না। তেমন কিছু না বন্ধু, রাস্তা ভুল করে চলে আইছিলাম আর কি। রাস্তা ভুল করে চলে গেছিলি? তাহলে পুলিশ দেখে ডরালি কা? গাড়ির মধ্যে চালানের মাল আসিল তো, তাই পুলিশ দিয়ে ভয় পেয়ে গেছিলাম। না না তুই বিশ্বাস না, আমি পুলিশ দিয়ে ভয় পেয়ে গেছিলাম, ভাবলাম যদি পটটট খেয়া যায়। পরে দেখলাম না, পুলিশ তোরে চিনে। তোরা আবার এই কাজ করছস? তোকে আমি কইছি আমার গাড়িতে মাল উঠাবি না, নিজেরা ফাঁসবি আমারও ফাঁসাবি। তোকে লাগে আমি কেন জেলের ভাত খামু? আর তুই জেলের ভাত খাবি কি লিগা? আমরা দুইজন আছি না। পশু আছো তোমরা, এটাই শেষ করে দিলাম। আর কোনোদিন যদি এই কাজ করতে দেখছি তাহলে কিন্তু জীবনে গাড়িতে উঠাবো না। আর করবো না, চলো। বুঝি মাথা ঠান্ডা করে দে। গফরগঞ্জ যাবেন? না যাবো না। আয় মামা, গফরগঞ্জ যাবেন? গফরগঞ্জ যাবেন? আফা কই যাবেন? গফরগঞ্জ যাবো। আপনি তো মনে হয় যাইবেন না, এলেগে জিগাই নেই। আফা কই যান? আমি যাবো, উঠেন আসেন। ভাড়া কত? ভাড়া আপনি দিয়েন, যেটা মন চাই দিন, উঠেন। এসব দিয়ে নিয়ানের মধ্যে আমি নাই। ভাড়া কত নিবেন এর আগে কোন? আচ্ছা 50 টাকা দিন, উঠেন। 50 টাকা? ভাড়া তো 80 টাকা। আপনি 50 টাকা চাইতেছেন কেন? ও বুঝছি, আপনি আবার প্যাসেঞ্জারও নিবেন না। শুনুন, প্যাসেঞ্জার যদি নেন আমি কিন্তু 30 টাকা বেশি দিব না আপনারে। আচ্ছা 30 টাকা দিন, উঠেন উঠেন। অফিসে দেরি হয়ে যেতেছে, আজকে প্রথম দিন যাবো। আপনি তো আবার প্যাসেঞ্জার ছাড়া যাবেনও না। লই 3-4 জন লই, আপনি 30-এর বেশি দিবেন না।
আপনি কি যাইতেছেন? প্যাসেঞ্জার না নিবেন? গোপুরগঞ্জ কেউ যাইব না এখন, আপনি একলাই লন। তাহলে ভাড়া কত দিব? 30 দিন। হ্যালো, কিশোর ভাই কইতেছেন? আপনার নাম্বারটা তো আমি আগেই সেভ করে রাখছি, শিউলি ফুল নাম দিয়া। আচ্ছা শুনেন না, আমার তো অফিসে যাইতে হইব, একটু দেরি হয়ে গেছে। আপনি যদি বটতলা পর্যন্ত আসতেন, আমারে নিয়ে যাইতেন, অফিসে দিয়ে আসতেন। আমি তো বটতলাতে আছি। কি? না না, মানে ওই বটতলার আশেপাশে আছি। আপনি রওনা দেন, আমার 2-3 মিনিট লাগবে আইতে। আচ্ছা আসেন, আইতাছি আমি। এলো টাকা। 500 টাকা 300 কই? ওই 300 টাকা খরচ করে লাইছি, ওই গাড়ি কন্ট্রোলিংটা একটু ঠিক করছি। তোর খালি হলো এটা একটা উজর দেখানি লাগবে। হ্যাঁ ফোন বাপের মতো সিটার বাট পারিস না, বুঝছস? চাচা তুমি মুখটা একটু বন্ধ রাখবা, সারা দিন গাড়ি চালাই তুমি। আরে আমার টেহা দিলে তো মুখ বন্ধ থাকে, টেহা দিয়ে মুখ বন্ধ হয়ে যাবে। আচ্ছা তুমি তোমার টাকা পাইবা তো, এবার যাও যাও যাও। আচ্ছা ঠিক আছে, ফোন সাবধানে চালাই, বুঝছস? ঠিক আছে। রাত ঘুমাস নি। আপনারে অনেকক্ষণ অপেক্ষা করাইলাম। আরে কই অনেকক্ষণ, 10 মিনিট। আর স্পেশাল প্যাসেঞ্জারের লেগা এটি কোনো ব্যাপার না। শার্টটা আপনার ভালো লাগতেছে। এইটা এটা তো পুরান শার্ট। রংটা বানাইছে। চলেন উঠেন। এ বাই 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 বাই, রিজার্ভ রিজার্ভ, নামেন। কি এর রিজার্ভ? এতখানি জায়গা ফাঁকা মিয়া, সামনে নামুন, যাও। বেশি কথা না। আচ্ছা যান আপনি। পুত কইরা দিমু আমি, পুত কইরা দিমু, পুত কইরা দিমু আমি, কইরা দিমু। আর কি রে মিয়া, আসতে চালাচ্ছেন না, জোরে চালাও। কি কই যাইতাছ? এই আপনার সমস্যা কি? এই নামেন নামেন। এই তুই এর আগে আমার গাড়ি থামাছিস কেন? মাইয়া মানুষ দেখলে বুঝতে না, বাইরে একদম হাত পা খুলে ভালো মুখে দিলাম। এই তুই আমারে চিনোস ঠিক? আরেকটা কথা কবি, একদম বুকের উপর দিয়ে গাড়ি উঠে দেব। অটো স্ট্যান্ডে আবি না? আইস আইস তুই এবারে দেব অটো। তোরা দেহার জন্য আমার জায়গা। আইস তুই। আপনি এমনি রাখতে পারেন, আমি ভাবতেও পারি নাই। জানোয়ারগুলোকে জানোয়ারের মতোই ব্যবহার করতে হয়। এই জানোয়ারগুলোকে আপনারা মাইয়া মানুষরা করতে পারিতে পারেন না। চলুন উঠুন। আপনাকে বাড়ি কই? মোবারকপুর। মোবারকপুর? এটা আমার গ্রামের পাশে। হ্যাঁ। আচ্ছা আপনি এত দূরে চাকরি লইছেন কেন? লেখাপড়া শেষ আপনার? না না, ইন্টার দিছি, এখনো রেজাল্ট দেয় নাই। এর লেগে একটা পার্ট টাইম চাকরি লইছি। খুব ভালো। আপনি পড়ালেখা করেন না কেন? আর লেখাপড়া, যার বাপ মা নাই তার লেগে লেখাপড়া হইলো বিলাসিতা। ইন্টার পাস করার পরে মা মইরা গেল, এরপরে বাপটাও গেল না। তাই চিন্তা করলাম যে সময় নষ্ট না কইরা টাকা পয়সা ইনকাম করি। আপনার মা বাবা দুজনেই মারা গেছে? না, খালি মা মরছে, আর বাপে গেছে গা। সে এখন নতুন বিয়া কইরা বউ লয়া থায়। 1 নম্বর একটা বাদাই মা। এই বাপ থা না তো এক কথা। আচ্ছা থাক, বাপরে নিয়ে আর কিছু করা লাগবো না। হাজার হইলেও তো জন্মদাতা। জন্ম দিলে যদি বাপ হইতো তাহলে তো হয়েছিল। আর হে যদি বাপ হইতোই তাহলে আজকে আমি পড়াশোনা বাদ দিয়া এই রাস্তা রাস্তা অটো চালাইতাম না। যাক, বাদ দেন এসব কথা। যার ভাগ্যে যা থাকে তাই তো হইব, তাই না? আমার না মাঝে মাঝে কি মনে হয় জানেন? কি? যদি আমি অটো রিক্সা চালাইতে পারতাম তাহলে সারা গ্রাম অটো রিক্সা চালাই ঘুরতাম। আপনি আমার অটো চালানো শিখাবেন? সাইকেল চালাইতে পারেন? পারি, মোটামুটি পারি। তাইলে একদিন শিখাই দিব না।
ওঠেন। এত ফুল কেন? কুড়ায় পাইছি, যে হাতে নিবে তার। আপনি হাতে নিছেন আপনার। অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার, মুহূর্তেই মন মাতানো মনোরম সুবাস, জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি। অ্যাঞ্জেলিক। আরে কি ব্যাপার, আপনার অটো কই? অটোর ব্যাটারিতে একটু ঝামেলা করতেছে, তাই ভাবলাম আপনার জরুরি কাম আছে, তা আপনার কি দিয়ে লয়ে যাবো, তাই বন্ধুর থেকে হাওলাত করে বাইকটা লয়েছি, বাইকে করে লয়ে যাবো আজকে আপনার। আর আপনার তো সিট একটাই লাগে, তাই একটা সিটই লয়েছি। চলুন। শিউলি, তোমার নাম শিউলি রাখছে কে? আমার দাদা। শরৎকালে যখন অনেক শিউলি ফুল ফুটে, ওরকম এক ভোরবেলায় আমার জন্ম। আমার দাদা কয়, আমার যখন জন্ম হয়েছিল তখন শিউলি তাজা গন্ধে পুরা বাড়ি মোমো করতেছিল, এর লেগে আমার নাম রাখছে শিউলি। শিউলি, আমারে বিয়ে করবা? দুনিয়াতে এত মাইয়া রাইখা আমারই কইলা কেন? একটা কথা আছে না, আল্লাহ এই দুনিয়াতে সব প্রাণীরে জোড়ায় জোড়ায় পাঠাইছে। তোমার দেখার পর থেকে আমার মনে হয় আল্লাহ আমার জোড়া হিসাবে তোমার দুনিয়াতে পাঠাইছে। কিন্তু সংসার তো আমি বুঝি না। ওইটা তো আমিও বুঝি না, শুধু বুঝি সংসার মানে হলো ভালোবাসার মানুষরে একলগে নিয়ে থাকা, সুখ দুঃখের আলাপ করা, ঝগড়া করা, একজন আরেকজনের লেগা পরাণ পড়া। তুমি জানো, আমি সারা জীবন আল্লাহর কাছে এমন একজন মানুষ চাইছি যে আমার একটু মায়া করব। সকালবেলা কামে যাওয়ানোর আগে পান্তা ভাতের লগে মরিচ ঢেলে এক থালা ভাত আগাই দিব, কাম থেকে আনার পরে এক গ্লাস পানি আগাই দিব। আমার কোনো বিপদ আপদ হইলে আয়াতুল কুরসি পড়ে আমার ফু দিয়া দিব। আমার কাছে মনে হয় মানুষটা তুমি। আমি কইতেছি না যে আমি তোমার প্রতিদিন চিকন চালের ভাত খাওয়ামো, মাসে মাসে দামি সুতার শাড়ি কিনা দিব, সামর্থ্য থাকলে ঠিকই করতাম। কিন্তু আমার যতটুকু সামর্থ্য আছে আমি সবটুকু দিয়া তোমার আগলায় রাখবো। তোমার বিপদে আপদে তোমার ঢাল হয়ে দাঁড়াবো, তোমার কোনোদিন কষ্ট পাইতে দেবো না। বৃষ্টির দিনে ভাঙা চালের নিচে এক লগে বৃষ্টিতে ভেজবো, হাড় কাঁপানো শীতে এক কাঁথার নিচে ওম ভাগাভাগি করো। কি শিউলি, করবা আমার বিয়া? এমনি করে করলে দুনিয়ার কোনো মেয়ে না পেতে পারবো না। আমার অন্য কোনো মায়েরা লাগবো না, আমার শুধু তোমার লাগবো।
নিজের মানুষরে এত কইরা চাওয়ার কি আছে? মানে মানে মানকচু। এর মানে কি তুমি এখন থেকে আমার? শুধু এখন থেকে না, আমি তোমার অনেক আগে থেকে। তুমি তো বলো, এই কারণে বুঝো নাই। আমি আসলে একটা বলদ। মনটায় আমার, প্রাণটায় আমার, মনটায় আমার, প্রাণটায় আমার, তোমার লাগি ধড়ফড়া উথাল পাথাল প্রেম যমুনায় মিলব একই মোহনা। বুকের ভেতর মনটা খালি, শুধু তোমার বন্ধু চায়। বুকের ভেতর মনটা খালি, শুধু তোমার বন্ধু চায়। শিউলি ফুলে গন্ধে মাখা জোছনা চাঁদের আলো, তোমার চুলে সুবাস ছড়ায় নিশিরাতের কালো। তোমার লাগি পাগল আমি, জানে দুনিয়া। আপনি বড় ভাই? কিসের আপনি বড় ভাই? আপনার তো বড় ভাই হওয়ার যোগ্যতাই নাই। আপনি নিজের এলাকায় ধান্দা করেন, সমস্যা নাই। আপনি আমার এলাকায় মাল সাপ্লাই করতে আসছেন কেন? এই এলাকা তোর বাপের? আর এলাকার কোন জায়গায় লেখা আছে যে এটা তোর বাপের, এই জায়গায় ব্যবসা করা যাইব না? লেখা আছে কোথাও? এলাকা আমার বাপের, এখানে আমি খাইছি, জন্মাইছি, বড় হইছি। আমার বাপের এই সব জায়গা আমার। কয় কি মানে? এই বেটা, তাহলে আমি তোর আমি আগেই কইছিলাম এসব কাম করেছিলাম। কইছিলাম যে তুই বন্ধু মিলে অটো চালাই না, তুই আমার কথা শুনলি না। আজকে তো আরেকটু লেগেছে। আরে আমার কোনো দোষ নাই। না, তোমার কোনো দোষ নাই। হ্যার মহল্লা এই দান্দা করে করুক গা। নাপতালি করে আইছে আমার মহল্লায় দান্দা করতে। আমি কি সাইডা দিব নাকি? হ্যাঁ, কে মারছে? ওই যে বাইরে বসে আছে। ওই যে ও হচ্ছে বাইরে মারছে। তার মানে তুমি আমার ভাইয়ের মাথা ফাটাইছো? আমি তোমার ভাই? বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি জানতাম না আমি তোমার ভাই। তাহলে আমি জীবনে মারতাম না। বিশ্বাস করো, আমি বিশ্বাস হইতেছে না তুমি এই কাজ করছো। কেমনে করলা তুমি এটা? তোমার আমি বিশ্বাস করছিলাম, তোমার আমি ভালোবাসছিলাম, তুমি এই কাজটা কেমনে করলা? শোনো আমার কথা, শোনো। আমি কোনোদিনও বিশ্বাস শিবলি, শিবলি, শিবলি! চলি
শিউলি আমার কথাটা শোনো। শিউলি, শিউলি আমার, শিউলি। আমার কথাটা অন্তত শোনো, তুমি কই যাইতেছো? তোমার লগে আমার কোনো কথা নাই। তো তোমার লগে তো আমার কথা আছে, তুমি আমারে কইতে দাও। ধরবে না তুমি, আমার সময় নাই তোমার সাথে কথা কর। দেখো আমি কিচ্ছু করি না, আমি কিছুই করি না, তুমি বিশ্বাস করো আমি কিচ্ছু করি না। বিশ্বাস করবো আমি তোমারে? কি বিশ্বাস করবো? তুমি এইসব নেশাখোর গান জুটি এগুলোকে মিশা আমার ভাইয়ের মাথা ফাটাইছো, মারামারি করে আমার ভাইয়ের মাথা গেলে ফাটাইছো তুমি। আমি তোমার ভালো ভাবছিলাম, তোমার লগে আমার কোনো সম্পর্ক নাই, আমি রাখতে পারবো না। দেখো বিশ্বাস করো, আমি তো জানতাম না যে উনি তোমার ভাই। আমি জানলে আমি এই কাজ করতাম করে দিতাম। আমার ভাই হইলে তুমি মাথা ফাটাইতা না, অন্য মানুষ হলে ঠিকই করতা। আমি তোমার ভালো ভাবছিলাম, এর লেগে আমি তোমার অন্ধের মতো বিশ্বাস করে ভালোবাসছিলাম। আমি কোনোদিন ভাবতে পারি নাই তুমি এরকম করবা। সারাটা জীবন এসব মারামারি মামলা মোকদ্দমার মধ্যে বড় হয়েছে। বাপ সব সময় মদ খেয়ে আসতো আর দালালি করে বেড়াইতো, ভাবতাম ভাইটা ঠিক হইব না, ভাইও তাই। মা মইরা যাওয়ার পর সৎমার সংসারে বড় হয়েছে, একটা সময়ের লেগা কোনোদিন ভালো থাকতে পারি নাই, শান্তিতে থাকতে পারি নাই, এইসব দেখা দেখা বড় হইতেছে আমার। যখন আমি তোমারে পাইছি আমার মনে হয়েছে যে এই মানুষটা আমার এইসব থেকে, এইসব দোজক থেকে আমার হাতটা ধরে বাই করে নিয়ে আসবো, জীবনে বাকিটা সময় আমি একটু শান্তিতে থাকতে পারবো। কিন্তু তুমি অগমত, আমি কই যাও? আমি একদম ওইরকম না, তুমি আমার কথা বিশ্বাস করো। দাও ওরা আমার বন্ধু, ঠিক আছে, তা আমি তো ওগুলোকে চলি না। আমি যদি ওগুলো ফ্যান্সি বেচতাম তাহলে কি আমি এখন অটো চালাইতাম? আমার এতদিনে বাড়ি গাড়ি থাকতো। আমি সব সময় চাইছি সৎ পথে ইনকাম করতে। তুমি তো আমার দেখতেছো আমি কি করতেছি, তুমি দেখতেছো, তাও তুমি আমার কেন বিশ্বাস করতেছো? তুমি কও আমারে। তুমি আমার মাথা ছুঁয়ে কসম কাটো, তুমি এমন কোনো বন্ধু বান্ধবের সাথে মিশবা না যাগো লিগা তোমার ক্ষতি হইব। এমন কিছু করবো না যার কারণে আমাদের সম্পর্ক নষ্ট হয়। কিশোর, আমি তোমার হারাইতে চাই না, আমি পারবো না তোমার হারাইতে। আমি যে কসম কাইটা কইতেছি, আমি কোনোদিন এমন কিছু করবো না যেটাতে তুমি কষ্ট পাও। সেটার জন্য যদি আমার জান দিতে হয় দিমু। অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার, মুহূর্তেই মন মাতানো মনোরম সুবাস, জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি। অ্যাঞ্জেলিক। আজগর, তুমি অনেক পুরানা লোক, আমার বাড়িতে আসছো, যদিও তোমার আমি পুষি না, তবে কহ কিভাবে শুনি। না, আমারও আমার ইচ্ছা ছিল না, জানোই তো আজকের পোলা পান এরা নিজেরা নিজেকে পছন্দ করে ফেলায়। আমার ভাতিজা, ওর বাপ আছে থাকতেও তো নাই, বদ প্রকৃতির, আর সেও খারাপ না। আমার তো 10-12টা অটো আছে জানোই, ওটা দেখাশোনা করে চালায়, ইনকামও মাসাল্লাহ ভালোই। তাই কইছিলাম কি তোমার মেয়েটারে যদি বিয়ে দিতা
মানে হয়েছে যে আমরা রাজি থাকলো রাজি, রাজি না থাকলো রাজি, এই আর কি। আমার টাকা পয়সা কম, কিন্তু আমার কলজা খান অনেক বড়। আমি ফকিন্নি না যে আমার মাইয়ার যাত্রার সাথে বিয়ে দেওয়া লাগবো। আপনি বান্দির বলে আমাদের কি করে? ভাইজান ভাইজান আপনি আমার মাফ করে দেন ভাইজান, আমি আপনার চিন্তাম না ভাইজান, চিনলে এই ঘটনা কোনোদিন ঘটে না ভাইজান। আর ভাইজান আমি ওই দিন মারামারি করতে যাইনি ভাইজান, বিশ্বাস করেন ভাইজান, গন্ডগোল লাগছে, আমি থামাইতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে গেছে ভাইজান, আপনি আমার প্লিজ মাফ। গায়ে হাত দিবি না, তুই কত বড় সাহস? আব্বা কি জন্য আসছে? তোর বোনের বিয়ের প্রস্তাব নিয়ে আইছে। ভাইজান ওরে ছাইড়া দেন। তুই তোর কত বড় সাহস? তোর কলিজাটা আমি দেখতে চাই, কত বড় কলিজা তুই আমার বাড়িতে এসে আমার বোনের প্রস্তাব নিয়ে আসছস। তোর বুকটা আমি ফেরে দেখ। আই তুই আই ফেরো। এই ভাইরা তুই আয় পোলা। তুই যে বলছিলি আমার বোনটার বিয়ে করতে চাস, শিউলি রে, তুই কি এখন বিয়ে করবি কইলে? কি কস? আমি তো বিয়ে করতে চাই, তুই তো হ্যাঁ বা না কিছু বলিস না। আরে তখন কই নাই, তখন পাঙ্খা গজানো, এখন পাঙ্খা গজাইছে, এই জন্য এখন বিয়ে দিয়ে দিব। তোর কাছে তুই শান্তিতে রাখতে পারবি না আমার বোনটা? পারবো না মানে? আচ্ছা তোরা যদি কই যে সামনে শুক্রবারে বিয়া, পারবি তুই করতে? আরে শুক্রবার মানে তুই কইলে আমি আজকে রাতেই বিয়ে করবো। সুন্দর। কে বিয়ে করবো? কার বিয়া? আমি তো কোনো বিয়া করবো না। আমি যদি বিয়া করি আমি কিশোরে বিয়া করবো। আমি কিশোরে ভালোবাসি, কিশোরে ভালোবাসি, কিশোরে ভালোবাসি। তোমরা কি আমার জোর করে বিয়া দিবা নাকি? ভাই কিশোর কার কথা কইলি তুই? কারে ভালোবাসিস তুই? কিশোরে ভালোবাসিস না? তোর ভাই যার সাথে বিয়া ঠিক করছে তোর তার সাথে বিয়ে বসতে হইবে। একটা কথা তুই কবি না, আর যদি কথা কস একদম কিন্তু শেষ করে ফেলাই দিবি। কিশোরে ভালোবাসিস না? আই তুই কথা বল লাগে। এই আমদি বান্দির পোলার লাগে তোর কোনদিন দেখি তোর খবর আছে, একদম টান্দা ফাইরে ফেলাবো। হ্যাঁ, আর সামনে শুক্রবারে তোর বিয়া। চল বিয়া করবি, কিশোরে বিয়া করবি না? বেশি ব্যথা পেয়েছো? আমি তোমার আগেই কইছিলাম ওনারা কোনোদিন আমার ভালোবাসা বুঝবো না, যদি মানুষ হইতো তাহলে বুঝতো। উল্টা এখন আমার বিয়ে ঠিক করতেছে, আমার লেগে পোলা দেখতেছে, যে কোনো সময় আমার জোর করে তারা বিয়া দিয়ে দিব। এখন কি করো? তুমি কি আমার চাও? সারা জীবনের লেখা। তাহলে চলো আমরা দূরে কোথাও চলে যাই, দুজনে বিয়া করি। আমার নিয়ে অনেক দূরে কোথাও চলে যাও তুমি। ওই যাম কম, ওই থাক। কই যাবো কই থাকবো এটা বড় কথা না, যদি আমরা একসাথে থাকি, ভালোবাসা থাকে। শাম ছেড়ে যাইতেছ, খারাপ লাগতেছে না? একদমই খারাপ লাগতেছে না, কারণ আমার কোনো পিছু টান নাই। তুমি ছিলে আমার পিছু টান, এখন তো আমি তোমারে পাইতেছি। আমার তো ভালো লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে। বাপ ভাইয়ের কথা মনে করে যদি কোনোদিন কষ্ট পাও? হ্যাঁ, গুলিকে হয়তো খারাপ লাগবো, কিন্তু কষ্ট পাওয়ানোর মতো এমন কিছু করার নেই আমার লোকে। এই গ্রামের লেগে অনেক খারাপ লাগবো। আসলে কোনো জায়গায় খারাপ হয় না, মাইন্ডটা সেই জায়গাটারে বিষায় তোলে। একদিন যদি আমি তোমার বিষয় তুলি, জীবনটা তিতা বানায় ফেলাই। তুমি যদি সেই বিষও হও, সেই বিষ না মনে লেগে তোমারই লাগবো। বিষে বিষে ক্ষয়।
কবুল কবুল কবুল, আজকে থেকে তোমার স্বামী হিসেবে গ্রহণ করলাম। কি দেখো? তোমার আগে দেখো নাই? দেখছি দূর থেকে, আজকে কাছের থেকে দেখতেছি। বাইরে অমাবস্যা, জ্যোৎস্নায় জল জল করতেছে আমার ঘর। তোমার কাছে আমার একটা চাওয়া আছে। তোমার হাতটা আমি বালিশ বানাবো। এটা না, এটা দুইটাই। তোমার বুকে মাথা রাখা সারা জীবন আমি পার করতে চাই। এই বুকে মাথা রাখলে আমার অনেক শান্তি লাগে। কখনো এই অধিকার থেকে আমার বঞ্চিত করবো না। আল্লাহর কোরআন একটা সূরা আছে না, অবশ্যই তুমি তা পাইবা। যা হারাইছো তার চাইতে উত্তম। তোমার পাওয়ানোর পর আমার কি মনে হয় জানো? আমি জীবনে যা হারাইছি আল্লাহ আমার তার চেয়ে অনেক বেশি দিয়েছে। আল্লাহর কাছে আমার আর কিচ্ছু চাওয়ার নাই। আল্লাহর কাছে আমার শুধু একটাই চাওয়া, সারাটা জীবন যাতে আমি তোমার নিয়ে বাঁচতে পারি। জীবন তো সবাই পাবে, কিন্তু আমি তোমার রানীর মতো লাগতেছে। ভালোবাসতে চাই প্রাণ কইলা, যেন মৃত্যুর আগেও আমার শেষ নিঃশ্বাস কয় শিউলি আমি তোমার ভালোবাসি। কি হলো, তুমি কাঁদতেছো কেন? আমি কইতেছি ভালোবাসার কথা, তুমি কাঁদতেছো। আল্লাহর কাছে আমার চাওয়া, আমার এই চোখের পানি যাতে কোনোদিন না ফুরায়। এটা দুঃখের কান্দন না, এটা সুখের কান্দন, ভালোবাসার কান্দন। তোমার চুলে সুবাস ছড়ায় নিশিরাতের কালো, শিউলি ফুলে গন্ধে মাখা জোছনা চাঁদের আলো। তোমার লাগি পাগল আমি, জানে দুনিয়া। বুকের ভেতর মনটা খালি, শুধু তোমার বন্ধু চায়। বুকের ভেতর মনটা খালি, শুধু তোমার বন্ধু চায়। অ্যারেস্ট করো। ভাই 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 শুনুন 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 ভাই, আমরা প্রাপ্তবয়স্ক ভাই, আমরা বিয়ে করছি ভাই। ভাই আমাদের কাবিনের কাগজ আছে। ভাই ভাইজান কই নিয়ে যেতেছেন? ভাইজান ছাড়েন, ভাইজান আমার সাথে যান। কই নিয়ে যেতেছেন? ছাড়েন ভাইজান, যাইতে। কিশোর, কিশোর! কিশোর তুই এটা কি করলি? স্যার কি করছি স্যার? স্যার বিশ্বাস করেন আমি কিচ্ছু করিনি স্যার, আমরা তো বিয়ে করছি স্যার। সেলিম কই? সেলিম কই আমি তো জানি না স্যার। সগির যেদিন মার্ডার হয় তুই আর সেলিম একসাথে ছিলি না? মার্ডার হচ্ছে তুই জানোস না? বাজারে সবাই সাক্ষ্য দিছে তুই আর সেলিম একসাথে ছিলি। খারা 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 কি হয়েছে? এনে 10টা মিনিট খাড়ায় থাক, আমার একটা কাজ আছে, আমি কাজ শেষ করে আইতে। এই 10 মিনিট যাতে লাগে। এটা কিশোর, এনে কি করছ? আর কইও না ভাই, সেলিম
10 মিনিটের কথা কয়ে কি করতে গেছে, এখন 30 মিনিট হয়ে গেছে, এখন আয় না। সেলিম তো এরমই করে সবসময়। ল চা খাই। কতক্ষণ কইছস? 10 মিনিট। কতক্ষণ লাগাছো? 30 মিনিট। ভালো লাগে না আমার এসব। এখন ভালো করে বল সেলিম কই? স্যার 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 বিশ্বাস করেন স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। ওই দিন খালি সেলিম আমারে কইছে বাজারে নামাই দিতে, আমি নামাই দিয়েছি স্যার। এছাড়া আমি কিচ্ছু কইতে পারি না স্যার, আপনি বিশ্বাস করেন আমার কথা স্যার। দেখ কিশোর, তোর এখন যে অবস্থা একমাত্র সেলিমই পারে তোরে বাঁচাইতে। তুই একমাত্র সেলিম কোথায় আছে ওরে বের করা দরকার, ও ছাড়া তোরে কেউ বাঁচাতে পারবে না। খায়া মরে যেতে চাইতেছিস? হ্যাঁ, না খায়া মরিস না, বিষ খাইয়া মরে যা। বিষ খামু কেন? বিষ খামু কেন? আমার জামাই বাইচা নাই? আমি কোনো ভুল করি নাই, আমি বিয়া করছি। তোমরা কি মনে করছো আমার জামাইটা তোমরা আটকে রাখতে পারবা? ও আইবো না এখানে, ও এখানে আইবো, আমার নিতে আইবো। আম্মা এই হারামি রে, ওই সময় যদি কারেন্ট নিচে দিয়ে চটকরা ঠিক মতো দিতা, তাইলে এই অং ভং আর করতো না। ওইটাই তো ভুল হইছে। তার লেগে পরে ইজ্জত দিয়েছে এলাকার একদম। তোরা আবার চাষকে লিখে তুই কি মনে করছস কিছু ফিরে আসবো? জীবনেও না। কত করে কইছি পাগলামি করিস না, পাগলামি করিস না। আর সত্য তো বলা গেল, মার্ডার কেসের আসামি জেলের মধ্যে আছে, কোর্টে উঠাইলেই ফাঁসি। উত্তর বচ্চন লজ্ঞ মানে আমগো বাড়ির ইজ্জত সম্মান সব শেষ। মরিস মরি না। মামলা নাম্বার কত? মামলার নাম্বার তো জানি না। এই যে স্যার আসছে, স্যারের সাথে কথা বলুন। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার একটা সাহায্য লাগতো। আমরা তো আপনাদের সাহায্যের জন্যই আছি, বলেন কি করতে পারি? স্যার আমার জামাই নামে মিথ্যা মামলা হয়েছে স্যার, মার্ডারের মামলা হয়েছে। আমার জামাই এই কাজ জীবনও করতে পারে না, যে কেউ ফাঁসাই দিছে। আমি একটু আমার জামাইয়ের লোকে কথা কইতে চাই। আমার বিশ্বাস আমার জামাই নির্দোষ। 10টা মিনিটের লেগে আমার জামাইয়ের সাথে আমার একটু কথা কইতে দেন না। এইভাবে তো হয় না। আপনি একটা কাজ করেন, আপনি ওনার বিস্তারিত লিখে একটা অ্যাপ্লিকেশন জমা দেন, আপনাকে দিন তারিখ ঠিক জানিয়ে দেওয়া হবে। এটা তো অনেক দেরি হয়ে যাবো গা, এতদিনে সর্বনাশ হয়ে যাবো। আমার এটা আজকে দেখা করে ব্যবস্থা করে দেন না, যেমন আমি আপনার পায়ে ধরি। না না না, ঠিক আছে ঠিক আছে, আপনি একটা কাজ করেন তাহলে। আজকে 3টার সময় একটা সুযোগ আছে, ঠিক আছে? দেখি কিছু করা যায় কিনা। আপনি অ্যাপ্লিকেশনটা জমা দেন, দেখি কিছু করা যায় কিনা। অ্যাপ্লিকেশনটা জমা নাও, ঠিক আছে? আমি এখানেই আছি, আপনি তো দেখেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা অ্যাপ্লিকেশন ভাইজান। হ্যাঁ আমার কইছে যে আমার 3টার দিকে দেখা করতে দিব, 10টা মিনিটের লেগে দেখা করবো ভাইজান। তারপর তোমার লগে বাসায় যাবো না, 10টা মিনিটের লেগে আমার লগে দেখা করতে দাও না। আমার জীবনে বাইচা থাকতে আমি তোর লগে দেখা করতে দিব না ভাইজান। কি কইছি আমি? ভাইজান এমনি করো না ভাইজান, আমার 10টা মিনিটের লেগে দেখা করতে দাও ভাইজান। তুই আমাকে বাড়ির ইজ্জত সম্মান সব খাইছিস একটা খুনি, এটা বান্দির পড়ার লাগে তো সারাক্ষণ যোগাযোগ কেন? ভাইজান এমনি কি আছে ওর মধ্যে আমি দেখতে চাই এটা। বাড়ি চল ভাইজান, আমি যাবো না, আমি হেল্প লগে না দেখা করে আমি যাবো না। তোর গের মানুষ তুই তোর পিটামো আমি। আমার জেলার কইছে 5টা বাজে দেখা করতে দিব, 5টা তো বাইসে গেছে, একটু খোলো না। ওই এই কাম করতে পারে না, ওই কোনোভাবে মার্ডার করতে পারে না, আমারে কইছিল। ওই সব আব্বা 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 আব্বা, আমি একটা বারের লেগে ওর লগে কথা কইতে চাই আব্বা। আমি আর কিচ্ছু চাই না তোমার কাছে, আমার একটা বারের লেগে দেখা করতে দাও না আব্বা। আর একটা কথা কবি তো তোর জিভটা না ছিল বাবা। তুই খুব ভালো করে জানোস আমি কতটা পিছাস।
আর আমার ইতিহাস কত খারাপ। আমার মাথায় যদি একবার জেদ ওঠে, নিজের মাইয়ারে পোস্ট দিয়ে কাটলেও আমার বুক কাঁপবো না। তুই আমার যে উপকারটা করছিস, তুই আমার ভাইয়ের উপকার করছিস, আমার ভাই নেই। আর একটা উপকার করতে হইব, তুই কোনো না করতে পারবি না দোস্ত। দোস্ত বুঝছো, তো ভাইকে গেছিল দোস্ত, কিন্তু বিয়া করে নাই বুঝছস। ওর তোর পরে লইয়া পড়ছি। আরে দোস্ত, ও যদি বিয়া কইরাও থাকে আমার কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নেই দোস্ত। কিশোর, তোমার জেলা সাহেব ডাকতেছে। অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার, মুহূর্তেই মন মাতানো মনোরম সুবাস, জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি। অ্যাঞ্জেলিক। বন্ধু তুমি কোন দেশে যাও, আমায়
সাথে নিয়ে যা চির সাথী আমি তোমার একলা ফেলে না যা ওমার লাগি পাগল আমি জানে